আলহামদুলিল্লাহ ভালো। এখন পর্যন্ত একটা আমরা শেষ করতে পারিনি। মেবি আমরা ২টা কাজ করব একটু ভালো বড় বড়। তো ভালো লাগছে, রোমান্টিক গল্প। আর ডিরেক্টর হচ্ছে আমাদের জাহিদ ভাইয়া। জাহিদ ভাই না, আজাদ ও ভাইয়া। সরি সরি, নাম ভুলে যায়। আর যাই হোক, আমরা আমরা আশা করি যে আপনি তো এই অ্যাডাল্ট গল্পগুলো আপনি করেন না, আমরা দেখি নাই। তো নেক্সট টাইম আমি আশা করি যে আপনার কাছ থেকে অ্যাডাল্ট গল্প কখনো পাবো না। যেহেতু এতদিন পাননি, আর মনে হয় না নেক্সটে কখনো পাবেন। আচ্ছা, এরকম কিছু হয়নি যে মিডিয়াতে তো অনেক ডিরেক্টর আছে যারা ডিরেক্টর পরিচয়ে মানে তারা শুধু মানে মিডিয়া থেকে ফায়দা লুটার জন্যই আসে, মানে একজন আর্টিস্টকে কাজ করতে হলে যেমন তেমন কাজই হোক না কেন, হুট করে একটা কথা বলে ফেলে যে হ্যাঁ কন্ডিশন কিংবা এরকম। তো এই জিনিসটা তো মানে সবার জীবনে ঘটে গেছে। তো তোমাকে তো অবশ্যই কেউ না কেউ এরকম মানে প্রপোজ করা হয়েছে, বা তুমি তখন কি মানে তাদেরকে কি উত্তর দিছো? আমাকে ওই রকম প্রপোজাল দেওয়া হয়নি। একবার মেবি দেওয়া হয়েছিল, আমি তাকে সুন্দর করে বলে রিজেক্ট দিয়েছি। করেছে? হ্যাঁ, সুন্দর করে বললাম, মিসবিহেভ করিনি। হ্যাঁ, বলে দিয়েছি ভাইয়া আমি এইভাবে কাজ করি না, আর আমার যে এইভাবে কাজ করতে হবে এমন কোনো কথা না। কথা না, হ্যাঁ আমার চেহারা ভালো আছে, আমি অভিনয় ভালো পারি। আমার চেহারা ভালো আছে, অভিনয় ভালো। আমি নিজেরটা নিজে প্রশংসা করব না। আমাদের দর্শকরা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে ততটুকু পেয়ে আমি এই পর্যন্ত। সো আমি আশা করি যে এই ভালোবাসা পেয়ে আমি সামনে আগাতে চাই। আর টিবিসি? না, টিভিসি এখনো করা হয়নি। তো যাই হোক, ধন্যবাদ তোমার টিবিসি করে না, ফার্স্ট টিবিসিটা তুমি আমার টিবিসিটা করবা, হ্যাঁ, এটা তুমি আশা রাখো। হ্যাঁ, হ্যাঁ। নেক্সট। ভাইয়া বললেন, একটু আগেই বললেন যে আমাদের একটা টিভিসি আছে, সেটা তুমি সামনের মাসে করবে। তো ইনশাল্লাহ করব, করার পরে আবার একটা ইন্টারভিউ দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, তোমাদের মানে বাড়িটা তো অবশ্যই বিল্ডিং, এখন তো আর মানে টিনের বাড়ি নাই, বিল্ডিং, তাই না? তো বিল্ডিংয়ে তুমি দেখছো আগে কিন্তু হয়তো কি তোমার এই যে ফ্ল্যাট বার দেখো, এই ফ্ল্যাট বার অথবা এই পাত হইতো, এরকম একটা গ্রিল হইতো। এখন বর্তমানে কিন্তু সেই গ্রিলটা চলে গেছে। এখন যুগ আসছে হলো তোমার এসএস, আর হলো অ্যালুমিনিয়াম দিয়ে, যেটা নাকি যে গ্লাস হয়, জানো গ্লাস হয়, সেখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, আরও বিভিন্ন জায়গায় অ্যালুমিনিয়াম। তো সেই মানে তোমার কাছে কি মনে হয়, এই জিনিসটা সুন্দর লাগে না আগেরটা সুন্দর লাগে? আসলে যুগের সাথে সবকিছুই তো পাল্টায়। হ্যাঁ, বর্তমানটা আসলে সুন্দর। হ্যাঁ, তো সেখানে আমি বলি যে তুমি আমার দর্শকদেরকে একটু বলে দিও যে আমরা যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করি সেটাতে হলো অ্যাবেস্তা কোম্পানির অ্যাবেস্তা অ্যালুমিনিয়াম এসএস, ঠিক আছে? তো এই অ্যাসেসটা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই। আমরা সেটারও একটা রিসেন্টলি একটা টিভিসি করব, আর যেটা এখনও মোটামুটি কিছু কিছু টেলিভিশনে আমাদের এই বিজ্ঞাপনটা যাচ্ছে। 24, তারপরে তোমার এই যমুনা টিভি, তারপরে নিউজ 24, এগুলোতে যাচ্ছে। তো আমরা সামনে এটার টিভিসি করব, টিভিসি করে আমরা সবগুলো টেলিভিশনে বুকিং যাবে ইনশাল্লাহ। তো আশা করি যদি আমাদের ওই ক্যারেক্টারে তোমারে নিতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আমার ভালো লাগবে, আসলে তোমাকে ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার কাজে এসে, ঠিক আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তুমি ভালো থেকো। তোমাকে একটু বিরক্ত করলাম। না না, বিরক্ত করার কোনো কিছু নেই, কারণ আমি ফ্রি টাইম বসেই ছিলাম। ইন্টারভিউ দিয়ে দিলাম, সমস্যা কি? তো ইনশাল্লাহ বিজ্ঞাপন করব ইনশাল্লাহ। যাক, আমার দর্শকের উদ্দেশ্য যদি কিছু বলার থাকে। দর্শক, হ্যাঁ, আপনার দর্শক যদি আমার দর্শক এখানে আমি হ্যাঁ। পেয়ে যাই, তো তাদের সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের এত সাপোর্ট করেন, এই যে এই পেজে যারা ফলো দিয়ে রেখেছেন, এত সাপোর্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা। কারণ আপনারা যদি আমাদের ভালো না বাসতেন, সাপোর্ট না করতেন, তাহলে হয়তো বা আমাদের পেজটাও এত রানিং থাকতো না, তারপরে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। আসলে সব কিছুই হচ্ছে দর্শকদের উপরে ডিপেন্ড করে, ভালো মন্দ সব কিছু মিলিয়ে। আর আমার জানা মতে আপনি নাচ করতে পারেন, গান করতে পারেন। হ্যাঁ, নাচ করতে পারি। ওই যে বললাম, ছোটবেলা থেকেই নাচানাচির একটু শখ যাক, ছিল। ধন্যবাদ। আমরা আরেকদিন আপনার নাচ, আমাদের যে জীবনের গল্প, সেখানে আপনার একটা নাচ আমরা নেব আমার দর্শকদের জন্য, যদি আপনার আপত্তি না থাকে। আপনি গান করতে পারেন? আসলে আমার কোনো গানই মানে টোটাল যে মুখস্থ থাকার যে এক বিষয়টা, কলি? হ্যাঁ ওইরকম মুখস্থ থাকে না। তবে আপাতত এখন যেটা মনে পড়ছে, এই গানটা আমি প্রায় সময় গুনগুন করে গাই, আমার অনেক ভালো লাগে, একটু শুনি। হ্যাঁ। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো
কোনোদিনও পর। ফ্যান্টাস্টিক। আমার খুব ফেভারিট একটা গান। এটা আমিও মাঝে মধ্যে গাই, তো তোমার সাথে সাথে আমিও একটু গাই। পুরানো গানগুলো আসলে কখনো শেষ হয় না। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি। বুকের খাঁচায় বন্দি রেখো ও গো অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাবার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাবার পথ বন্ধ। ইচ্ছে করে লুকিয়ে রাখি বুকের ভিতর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিন পর। ওয়াও, নাইস। Thank you অনেক সুন্দর so একটা গান much. আপনি গাইলেন, হ্যাঁ, যেটা আমার ফেভারিট। আমি মনে করি বাংলাদেশের মানে সবারই প্রত্যেকটা favorite। মানুষের ফেভারিট। হ্যাঁ, এই গানগুলো কোনোদিন এই মরবে না। গানগুলো হ্যাঁ, হ্যাঁ, right। তো বেঁচে থাকবে। আশা করি আপনার এই গানের মাধ্যমে আপনি সারা জীবন মানুষের মনে বেঁচে থাকেন, আপনার অভিনয়ের মাধ্যমে মানুষের মনে বেঁচে থাকেন, সবার মনের ভালোবাসাটা যেন আপনি পান। আর আমি আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ আপনি অনেক ভালো অভিনয় করেন। আমাদের দর্শকদেরকে, আমাদের এই জনমানুষকে আপনি কিছু শিক্ষামূলক এই নাটক অভিনয় করে আমাদেরকে একটু শিক্ষা দিতেও পারেন। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম আপু। ঠিক নেক্সট আছে। আবার দেখা হবে আপনার সাথে। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম, and thank you so much. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।